বাবা আপনার বন্ধু ছিল, সেই জন্যই আপনি পুরো ঘটনাতে আমাকে ইনক্লুড করেছিলেন। বাবা মাকে যে রাগিনী ম্যাম খুন করেছিলেন সেটা আমি জেনে গেছিলাম, তার শুধু প্রমাণ আমি খুঁজছিলাম, আর এখন তো শুনছি আপনাকেও। এই জন্যই তোমার এই বুলেটের মতো বুদ্ধিটাকে আমি এতটা তারিফ করি সরোজিনী। তুমি কি সহজে সূত্রগুলো জুড়ে জুড়ে উত্তরটা বের করে ফেললে, আর একদম ঠিক উত্তরটাই বের করলে তুমি। তবে কিছু সূত্র এখনো ছাড়া ছাড়া ভাবে আছে, আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরলে তোমরা ব্যাপারটা সহজে বুঝতে পারবে। এই পুরো ঘটনাটা শুরু হয়েছিল সেদিন, যেদিন ময়ূক এসে আমাকে বলল, তুই সাবধান হয়ে যা জ্যোতিপ্রিয়, তুই সাবধান হয়ে যা। তোর ব্যবসার আড়ালে কি সাংঘাতিক ঘটনা ঘটছে তুই ভাবতেও পারবি না। তুই যাদেরকে অন্ধের মতো বিশ্বাস করছিস তারা তোর সর্বনাশ করছে। না ময়ূক, না না না, তোর কথাটা মানতে পারছি না। আমাকে মানে বিশ্বাস হচ্ছে না। রাগিনী রাগিনী আমার সঙ্গে সব করছে না রে, আমার বিশ্বাস না। আমি বলছি না যে তুই ভুল বলছিস, তোকে যে খবরটা দিয়েছে সেও তো ভুল খবর দিয়েছে। দেখ জ্যোতি, আমি ভুল বলছি না, ভুল তুই করছিস আমাকে বিশ্বাস না করে, আর তার জন্য তোকে কত বড় মাসুল গুনতে হবে তুই ভাবতেও পারছিস না। তোর বউ আর তোর শ্বশুরমশাই তোর ব্যবসার পেছনে পশুর চামড়া থেকে শুরু করে ইললিগাল ওয়েপন, দামি দামি কাঠ, না জানি আরো কত কি ব্যবসা করে যাচ্ছে, স্মাগল করে যাচ্ছে। দেখ দেখ, এইগুলো কিন্তু আমার কাছে প্রমাণ, মানে প্রুফ আছে। প্রমাণ ছাড়া কিন্তু আমি তোকে বলছি না। তুই একবার ভাবতে পারছিস এই ব্যবসাটা তোর নামে, একবার যদি ধরা পড়ে ওদের কিচ্ছু হবে না, তুই ফেঁসে যাবি। তুই একবার ভেবে দেখ কত বড় সাংঘাতিক প্ল্যান করছে ওরা। এরপর কাউকে কিছু না জানি আমি নিজেই খোঁজ খবর নিতে শুরু করি, আর খোঁজ খবর নিয়ে জানতে পারি ময়ূক যা বলেছে সব সত্যি, এক বর্ণ মিথ্যে নয়। সত্যি আমার ব্যবসাকে ঢাল হিসেবে ব্যবহার করে স্মাগলিং এর কারবার করছিল রাগিনী আর তার পরিবার। জানার পরই সেই নিয়ে সাংঘাতিক অশান্তি শুরু হয় আমাদের মধ্যে। আপনারা এখানে আমার পিছু পিছু এসছেন কেন? হ্যাঁ, কি ভয় আপনাদের? আমি এখানে একটা গোডাউন দেখতে এসেছি, হ্যাঁ, কারণ আমি আপনাদের সত্যিটা জেনে গেছি, সব জেনে গেছি আমি। সত্যিটা তুমি জেনে গেছো বলেই তো আমরা আসতে বাধ্য হলাম জ্যোতিপ্রিয়। যেটা তোমার জানার কথা নয় তুমি সেটা জেনে ফেলেছো, তারপরে আমরা কি করে চুপ করে বসে থাকি বলতো? আচ্ছা, আপনাদের কি একটু লজ্জা শরম নেই? হ্যাঁ, এই কথাগুলো বলতে একটু আটকাচ্ছে না? লজ্জা শরম নেই? আপনাদের এত সাহস হয় কি করে? আমার ব্যবসার আড়ালে এই সমস্ত জঘন্য অপরাধ করার সাহস আপনাদের হয় কি? জ্যোতিপ্রিয়, কাম ডাউন। এত উত্তেজিত হচ্ছ কেন? ইট ইজ জাস্ট আ বিজনেস। তুমি একটা বিজনেস করো, আমরাও একটা বিজনেস করি। পার্থক্য শুধু এইটুকুই, তোমার বিজনেসটা লিগাল, আমাদের বিজনেসটা ইললিগাল। সেরকম কত ইললিগাল কাজ হয় জ্যোতি। তুমি কি সবার পেছন পেছন যাও? কেঁচো করতে কেউটা বের করো? করো না তো। সেরকম ইগনোর করো না আমাদের বিজনেসটাকেও। যেরকম চলছে সেরকম চলতে দাও। হাউ ডেয়ার ইউ রাগিনী, হাউ ডেয়ার ইউ! কথাগুলো বলতে তোমার মুখে আটকালো না? আসলে তুমি আমার সঙ্গে সারা জীবন অভিনয় করে গেছো, তাই তো? ভালোবাসার অভিনয় করেছো, নিজের স্মাগলিং এর বিজনেস চালাবার জন্য আমাকে বিয়ে করেছো, তাই তো? ব্লা 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 ব্লা, তখন থেকে বকে যাচ্ছে। তোরাও দাঁড়িয়ে শুনে যাচ্ছ। তুই আমার উপর ছেড়ে দে কেসটা, ছেড়ে দে। আমি ওকে এমন টাইট দেবো ও আর দ্বিতীয়বার মুখ থেকে কোনো শব্দ বার করবে না। এইভাবে আমার মুখ আটকানো যাবে না। হ্যাঁ, আমি পুলিশকে সব জানিয়ে দেবো। আমি ওখান থেকে তখনকার মতো বেঁচে বেরিয়ে গেল বুঝতে পারিনি রাগিনীরা আমার পিছু নিয়েছে। যখন বুঝতে পারলাম তখন অনেকটা দেরি হয়ে গেছে, আর থানা ওখান থেকে অনেকটা দূরে। মাঝ রাস্তাতে রাগিনীরা আমার গাড়িটাকে আটকে দিল।
আমি আমি তখনই বুঝেছিলাম যে আমার পক্ষে বেঁচে ফেরা কঠিন, আর হলো তাই। ওরা সবাই মিলে আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিঁচড়ে খাদের ধারে নিয়ে গেল। আমি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলাম, চিৎকার করে ডেকেছিলাম, কিন্তু কিন্তু কেউ শুনতে পায়নি। ওরা আমাকে যখন খাদে ফেলে দিচ্ছে, তখন আমার চোখের সামনে শুধু তোমাদের মুখগুলো ভেসে উঠেছিল। রানো, তোমরা সব দুধের শিশু তখন। তোমরা তখনো জানোই না তোমাদের মা বলে যাকে চেনো তার আসল রূপটা কি। সেদিন কলি বেড়াতে গেছিল, আমরা কেউ তার সাথে যাইনি। বাড়ির হয়তো কোনো সার্ভেন্ট ওকে নিয়ে গেছিল। ও বোধহয় দেখে ফেলেছিল ঘটনাটা। ও বোধহয় তোমাকে খাদ থেকে নিচে ফেলে দেওয়ার দৃশ্যটা দেখে ফেলেছিল। সেই জন্যই সেই দিনের পরের থেকে কলি কেমন যেন একটা হয়ে গেছিল। সেদিনের পর থেকেই ও বারবার ভয় পেয়ে চমকে উঠত। রক্ত? বারবার বলতো কারা যেন মারতে আসছে। একটা লাল ফুলের গাছও দেখতে পাচ্ছে। বারবার একই কথা রিপিট করতো কলি। কিছু হয়েছে? তুমি কে? হ্যাঁ তুমি কে? আমি বলেছিলাম না এই ফুলগুলো আমার চাই না। আমার লাল রঙের ফুল চাই। হ্যাঁ এই তোমরা আমার কথা বললে বুঝতে পারো না? হ্যাঁ বুঝতে পারো না? আমার লাল রঙের ফুল কোথায়? এই ফুলগুলো আমার চাই না। এই ফুলগুলো কেন এনেছো? বলো কেন এনেছো? কেন এনেছো? বোধহয় আমাকে যেখানে নিচে ফেলে দিয়েছিল ওরা, তার পাশেই কোন একটা লাল ফুলের গাছ ছিল। সেটাই দেখেছিল বোধহয় কলি। আমার এত বছর পর মনে নেই। শুনতে শুনতে মনে হচ্ছে একটা ক্রাইম থ্রিলার মুভি দেখছি। বাস্তবে একটা মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? সিনেমা তো জীবন থেকেই তৈরি হয় সরোজিনী। এখন অনেক কথা বলা বাকি আছে আমার। এটা তো শুধু আমার পার্টটুকু বললাম। তোমার বাবা মার পার্ট যে এখনো বাকি আছে সরোজিনী। ময়ূক আর প্রীতিলতা রাগিনীর শিকারী হয়েছিল। পালিয়ে যা। তুই থাকলে তোকে ওরা মেরে ফেলবে। তোকে বাস্তবে তোর হারিয়ে যাওয়া দাদা বোনকে খুঁজে বার করবি। সবাই বলে না তুই খুব জোরে দৌড়াতে পারিস, তুই দৌড়ে যা। তখন আমি সরোজিনীকে উদ্ধার করি। ওকে নিয়ে গিয়ে সেই ছোট্ট সরোজিনীকে ওর দাদুর কাছে পৌঁছে দিই। আমার ভয় ছিল রাগিনীর লোকেরা ওর উপর হামলা করতে পারে, তাই ওকে বাঁচানোর জন্য আমি অন্য একটা প্ল্যান করি।